কি অবস্থা প্রবাসী ভাইয়েরা, মনের অবস্থা কেমন আছেনি বালা? এখন বর্তমানে রাত 4টা বাজের, মোবাইলের দিকে তাকায় বসিয়েছি। বরাবর 2টা দিন 2টা রাত আমার দেশ বাংলাদেশ, মাতৃভূমির অবস্থা কি জানি না। বাংলাদেশের এই একটা সময়ের মধ্যে কোনো খবর পাইতেছি না, পরিবারের কোনো খবর পাইতেছি না। স্ন্যাপচ্যাট হইতে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার যতগুলা আছে সবগুলা বর্তমানে বন্ধ। নাম্বারে কল দিমু ওইটা বন্ধ, ডলারে কল দিমু ওইটা বন্ধ। অনেকের আছে মা অসুস্থ, অনেকের ছোট বাচ্চা কাচ্চা আছে, বাড়িতে কল দিব একটা খবর নিব, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। প্রবাসীরা একমাত্র আসছে বিদেশে কেন? পরিবারের জন্য। ওই পরিবারের মানুষগুলোর সাথে পর্যন্ত আজকে 2টা দিন কথা হয় নাই। প্রবাসীদের মনের অবস্থা, 50 ডিগ্রি গরমের মধ্যে সারাদিন ডিউটি করে আইসা মোবাইলটা হাতে নিয়ে বাড়িতে কল দেয়। তাদের এটাই সুখ, তাদের এটাই শান্তি। আর এই শান্তিটাই আজকে 2টা দিন প্রবাসীদের মনে নাই। বুকের মধ্যে এরকম এরকম করতেছে, প্রত্যেকটা প্রবাসীর বুকের মধ্যে এরকম এরকম করতেছে, না জানি আমার পরিবার কেমন আছে, না জানি আমার ফ্যামিলি কেমন আছে। দেশের একটা এমন দিনে, এমন একটা শাটডাউনের দিনে, এমন একটা দিনে পরিবার নাই, পরিবারের সাথে কথা নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, নাম্বারে কল নাই, ডলার নাই। অনেকে তো কান্দা কান্দা বুক বাসাইতেছে, অনেকের আত্মীয় স্বজন, অনেকের ফ্যামিলি হাসপাতালে আছে। কি কমু? আর সবসাথে বড় নিউজ হলো কোনটা? সবসাথে বড় নিউজ, বাংলাদেশে বর্তমানে কেউ ব্যাংকে টাকা পাঠাবেন না। আমি যতটুকু শুনছি বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে, যতটুকু আমি শুনছি। বর্তমানে আপনার টাকা নিরাপদ না, টাকা পাঠান সমস্যা নাই, যখন সবকিছু স্বাভাবিক হইব। বর্তমানে কি এয়ারপোর্ট পর্যন্ত অফ আছে, বিমান চলাচল অফ আছে। অনেক প্রবাসী ভাই আছে যাইবো টোকের মুখে যায় ব্যাংকে টাকা পাঠাই দিব। আপনি হয়তো জানেন না বাংলাদেশের পরিস্থিতি কি, আমিও জানি না। সব কিছু বন্ধ, বাংলাদেশের সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ, বাংলাদেশের পুলিশ ফাঁড়ি হইতে সবকিছু বন্ধ। ওই টাইমে আপনার যদি ব্যাংকে টাকা পাঠান, আপনার ব্যাংক কি হ্যাক হয়েছে নাকি না হ্যাক হয়েছে? আমি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে না, যেহেতু আমরা বাংলাদেশের পক্ষে। টাকা পাঠাবেন, আপনার টাকা আপনি কোথায় পাঠাবেন সেটা অত্যন্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যে ধারণাটা পাইছি ওই ধারণা অনুযায়ী আপনাদেরকে বুঝাইতেছি ভাই, বর্তমানে এই সময়টার মধ্যে ব্যাংকে টাকা পাঠাইয়েন না। কেন কেন এটা আমরা করে বলতেছি? বাংলাদেশের ব্যাংক হ্যাক হয়েছে, যতটুকু আমি জানি। এটা সত্যি হইতে পারে, আবার ভুল হইতে পারে। তা আপনি এরকম একটা অন্ধ টার্গেটের মধ্যে আপনার পরিশ্রমের টাকা, 50 ডিগ্রি গরমের মধ্যে অনেক ভাই আছে কাজ করে 1000-1200 রিয়াল বেতন পায়। হ্যাঁ, 300-400 টাকা খাওয়ার পরে 700-800 রিয়াল থাকে, ওই টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠায়। এখন ওই টাকাটা যদি পাঠান, ওই টাকাটা যদি আপনার পরিবারের হাতে না যায়, আপনার পরিবারও কষ্ট করবো, আপনিও কষ্ট করবেন। মনে করেন যে কি একটা ফেরাসানির মধ্যে পড়ে যাবেন ভাই। আমাকে একটা মাসের টাকা হারাবেন, তো ধৈর্য ধরেন 2-1 দিন, সবকিছু সমাধান হোক, তারপর আপনার টাকা আপনার দেশে পাঠাবেন। বাইরে রাইতে ঘুম আসে না, ঘুম কেমনে আসবো? বাংলাদেশের যে পরিস্থিতি, কোনো খবর নাই। দেশের মধ্যে এরকম একটা অবস্থা, হঠাৎ করে 2 দিন 2 রাত নেট নাই। আল্লাহ জানে কবে আমরা নেট পাবো। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা তো গালি গালাজ করতে পারতেছি না। গালি গালাজ করলে তো মনে করেন যে কিয়া আমগো সমস্যা হইব, ঠিক আছে নি? আমরা গালি গালাজের পক্ষে না, আমরা হইলাম যে কিয়া সুন্দরভাবে সবকিছু যেন হয় তার পক্ষে, ঠিক আছে নি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমরা প্রবাসীদের একটাই আবেদন, আমাদের যে নেট ব্যবস্থা আছে সারা বিশ্বের সাথে, বাংলাদেশের সাথে যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, এই জিনিসটা যেন আবার আগের মতো, আবার আগের মতো স্থিতিশীল হইয়া যায়। আমরা এটাই চাই প্রবাসীরা। আর মুক্তিযোদ্ধার যে কোটা, মুক্তিযোদ্ধা 150 কোটা দিয়ে বাংলাদেশ সরকার কখনো দেশ চালাতে পারবে না। বাংলাদেশ সরকার দেশ চালাইতে হইলে প্রবাসীদেরকে লাজিম লাগবো। 1.5 কোটি প্রবাসীরা যদি 2 মাস রেমিটেন্স পাঠায়, বাংলাদেশ যদি ভাঙ্গি হয়ে যায়, বাংলাদেশে যদি মিসাইল মারে দেয়, মাত্র 2 মাস যদি প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, আবার বাংলাদেশ আগের জায়গায় চলে যাব। যদি বাংলাদেশের মুক্তিযোদ্ধার নাতিরা 150 কোটা দিয়া, ঠিক আছে নি, সারা জীবনে দেশের মধ্যে ডালে, বাংলাদেশ কখনো উন্নতি হতো না। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একজন ক্ষুদ্র প্রবাসী হিসাবে আবেদন করতেছি, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, আমাদের একটাই ব্যবস্থা, বাংলাদেশের পরিবারের সাথে কাজ শেষ করে একটু মোবাইলে কথা কমো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে